কি কাণ্ড কি কাণ্ড! কনে সাজানোর ঘরে গিয়ে দেখলাম দিদি এই ছেলেগুলোকে দিয়ে শিউলিকে অজ্ঞান করিয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আর সেই দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। কত বললাম যে করিস না করিস না, কত বারণ করলাম, কিন্তু ও আমার কথাই শুনলো না। তারপরই তো দিদি শিউলির বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাওয়ার গল্প বানিয়ে তোমাদেরকে বললো। আর তারপর তো তোমরা সবই জানো, দিদি নিজেই বিয়ের পিড়িতে বসে পড়লো। তুই এগুলো কি বলছিস? টুম্পা কেন বলছিস এগুলো? ও মা, টেম্পো! এই টুম্পা, তুমি এসব কি কথা বলছো গো? কি ধরনধর মেয়ে তুমি! কি করে পারলে এই ধরনের জঘন্য কাজ করতে? হ্যাঁ, ছি 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 ছি! ও বড় বৌদি, শুনলে কি বললো? একটু এদিকে এসো তুমি। বড় বৌদি, একটু এদিকে চলো না। তোমার কি হয়েছে বড় বৌদি? মুখটা এরকম করে রেখেছো কেন? এরকম চুপ করে আছো, কিছু বলছো না? আরে বড় বৌদি, মনটা শক্ত করো, মনটা শক্ত করো। কি ঠাকুরজি, এত কিছু হবে তো ভাবিনি। ও ঠাকুরজি, আমি ভুল করে ফেললাম না তো গো? না, উফ বড় বৌদি, তোমাকে নিয়ে যে আমি কি করি! যা করেছো বেশ করেছো, একদম ঠিক করেছো। কি বলছো? এটা তোমার ছেলের ভবিষ্যতের ব্যাপার, তোমার বুম্বার ভবিষ্যতের ব্যাপার। তুমি তো সোনার টুকরো বুম্বি আনতেই চেয়েছিলে না তোমার বুম্বার জন্য? বলো, চেয়েছিলে কিনা? তাহলে বড় বৌদি, এখন যদি তুমি পিছিয়ে যাও তাহলে চলবে কি করে? তোমাকে তো মনটা শক্ত করে এগিয়ে যেতে হবে, তাই না? না হলে কিন্তু বড় বৌদি, তোমাকে কেউ ছেড়ে দেবে না। আমি সুরটা ধরছি, আমি যে সুরে গাইবো তোমাকেও সেই সুরেই গাইতে হবে, ঠিক আছে? রেডি তো? টুম্পা, বলছি তুমি এতদিন ধরে এত কথা যখন জানো, তখন আমাদের জানালে না কেন? চুপ করে রইলে কেন? বললে না কেন এতক্ষণ? আসলে বোন হিসেবে দিদির এই পাপের কথাটা আমি এতদিন চেপে রেখেছিলাম। দিদির বিয়ে হয়েছে, বাবা মা নিশ্চিন্ত হয়েছে, তাই আর এসব কথা পাঁচকান হোক আমি চাইনি। কিন্তু কিন্তু এই শিউলির এই করুণ মুখ দেখে আমি এই নিষ্ঠুর সত্যিটা আমি আর চেপে রাখতে পারলাম না। বেশ করেছো, বেশ করেছো। ছি 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 ছি! কি করে পারলে গো এমন জঘন্য অপরাধটা করতে? না, আমি কি বলবো? দাদা কি বলছে শুনছো? ওর নিজের বোন সাক্ষী দিতে এসছে ওর বিরুদ্ধে কিডন্যাপের। এরপরে চুপ করে থাকবে এরকম করে? একটা কথাও বলবে না? মা, ও মা, তুমি তো অন্তত শুনতে পাচ্ছ। আর তুমি সত্যি ঘটক দিদি, তোমাকে দেখলে তো মনে হয় একেবারে ভাজা মাছটা উল্টে খেতেই জানো না। পেটে পেটে এত গো! হ্যাঁ, একটা জলজ্যান্ত মেয়েকে এইভাবে বুদ্ধি খাটিয়ে কিডন্যাপ করতে তুমি পারলে? হে ভগবান, এত বুদ্ধি তোমার! ছি 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 ছি! ঘটক দিদি আর কিডন্যাপ? না, আমি বিশ্বাস করি না এসব। আমি সত্যি বিশ্বাস করি না এগুলো। তুমি বিশ্বাস করলে কি করলে না, তাতে কি যায় আসে মেজ বৌদি? সত্যিটা তো আর পাল্টে যাবে না। তা ঠিক আছে, বেশ, বড় বৌদি বিচার করবে। বড় বৌদি থাকতে বাড়িতে অন্য কেউ বিচার করবে কেন? বড় বৌদি, বলো। চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না তো। মুখটা এরকম করে দাঁড়িয়ে থাকলে তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু পিছিয়ে পড়ছো। কেউ তোমাকে ছাড়বে না। তোমাকে বাঁচতে হলে প্রতিবাদ করতে হবে বড় বৌদি, প্রতিবাদ, বিদ্রোহের নাটক এগিয়ে যেতে হবে তোমাকে। চলো চলো, যাও যাও বড় বৌদি, এগিয়ে যাও। আমি মানতে পারছি না, আমি কিছুতেই এই কথাগুলো মানতে পারছি না। আমি যথেষ্ট মানুষ চিনি, আমার মানুষ চিনতে কখনো ভুল হয় না। আমি বিশ্বাস করি না যে ঘটক দিদি এই কাজগুলো করেছে। কেন কেন মেজো তুই বিশ্বাস করতে পারছিস না? কেন মেজো, কেন তুই বিশ্বাস করতে পারছিস না? তুই তো দেখছিস যে ঘটক দিদির বোন নিজে এসে কথাগুলো বলছে, বিশ্বাস করতে পারছিস না? না, আমরা কেউই বিশ্বাস করতে পারছি না। তাছাড়া বাবা, তোমার পুরনো ট্র্যাক রেকর্ডও খুব একটা ভালো তো নয়, তাই আমরা কেউই বিশ্বাস করতে পারছি না যে ঘটক দিদি কিডন্যাপটা করেছে। ক্লিয়ার? হ্যাঁ, আমাকে তো তুমি এখন বিশ্বাস করবে না জানি,
একটু একটু সরো দেখি, সরো সরো সরো। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও বড় মামির সঙ্গে একমত, একদম ঠিক বলছে বড় মামি। এক্ষুনি এই ঘটক দিদিকে এই বাড়ি থেকে দূর করে বের করে দেওয়া হোক। ওসব ভাদ্র মাস্টার ভেবে না কিচ্ছু হবে না, দেখেই বোঝা যায় একটা পাজি চোর কোথাকার পাজি মেয়ে। এই ছাড়ো তো তানিয়া, ফেলবো না। শোনো তানিয়া, ঘটক দিদিকে যদি এখান থেকে এখন বের করে দেওয়া হয় তাহলে পেপার গুলো আমাদের নামে করবো কি করে? সাইন করানো বাকি আছে, আঙুলের টিপসই নেওয়া বাকি আছে, এত কিছু করবো নয়তো আমাদের প্রবলেম কি করে সলভ হবে? বলছি ওই ঘটক দিদিকে এই বাড়িতে রাখার একটা ব্যবস্থা করতে হবে, নয়তো সব বিগড়ে যাবে। ভুল হয়ে গেছে, জানি তো, ঠিক আছে আমি আছি তো, আমি সামলে দেবো। সামলাও। এসো আমার সাথে। এই যে ওই ভাই, আসলে কি হয়েছে কি, ওই ভাই সকাল থেকে তানিয়া উপোস করে রয়েছে তো, কিছু খায়নি, তাই গ্যাস হয়ে গেছে। গ্যাস হতে হতে ওই উঠে গেছে মাথায়, আর সেই জন্যই তো সব ভুলভাল কথা বলছে। মা প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। ঘটক দিদি, তোমাকে বলছি, কিরকম নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো না এখানে এখনো? তোমার জায়গায় যদি আমি হতাম না ঘটক দিদি, সমস্ত জঘন্য কৃতকর্ম মাথায় নিয়ে এই বাড়ি থেকে মাথা নিচু করে একেবারে বেরিয়ে যেতাম। তোমারও ঠিক সেটাই করা উচিত, যাও বেরিয়ে যাও। ঠাকুরজি, টুম্পা কি সত্যবাদী যুধিষ্ঠির যে ওর কথায় ঘটক দিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? ও মেজো, তুই ভালো চাস না বল? তুই বুমবার ভালো চাস না? হ্যাঁ ঠিক বলেছে, তোমাকে কালকেই বেরিয়ে যেতে হবে এই বাড়ি থেকে। হ্যাঁ, এক মিনিট, আমি 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 বলছিলাম যে আমি না খুব বলছিলাম জানো তো, এখন আমি ঠিকঠাক বুঝতে পেরেছি এই ঘটক দিদির মতো ভালো ভদ্র সহজ মেয়ে আর একটাও হয় না। তাই আমিও দেখবো ঘটক দিদিকে এই বাড়ি থেকে কে বের করে। দাঁড়াও দাঁড়াও, এই জিপটা বার করো তো, এত লম্বা জিপ, বার করো বার করো। আরে করো না বার। আমার দিকে দেখো, চোখটা দেখি। ঠিকই আছে। তাহলে তুমি একটু আগেই এই মেয়েটার ব্যাপারে যা তা বলে যাচ্ছিলে, হঠাৎ করে তোমার কি হলো যে তুমি পুরো পাল্টি খেয়ে গেলে? গ্যাস 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 হয়ে গেছে, বললাম তো, গ্যাস যে কোথায় কোথায় গিয়ে হিট করছে এরকম করে, মুখ দিয়ে আবল তাবল বেরিয়ে যাচ্ছে ওর। আমি বলছি তো, আমি তো বলছি যে আমি সত্যি ভুলছিলাম, আমি ঠিকঠাক বুঝতে পেরেছি। আরে বাবা তোমরাই বলো না, এরকম সহজ সরল মেয়ে আর একটাও আছে? পাবে এই তল্লাটে আর একটাও খুঁজে পাবে না। ঘটক দিদির বোনকে তো আমিও বিশ্বাস করি না, মেয়েটা ভারী অদ্ভুত। কিন্তু তা বলে ওর নিজের দিদির বিরুদ্ধে এরকম একটা ব্যাপার সাক্ষী দেবে কেন? মা লাগছে গ্যাস হয়েছে, মাথায় গ্যাস উঠেছে, এবার বুকে ধাক্কা মারবে। হ্যাঁ না, কি সাংঘাতিক জিনিস। চুপ করো বাবাই, বউকে এখান থেকে সরাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। গ্যাসের ওষুধ খুব এমার্জেন্সি। কেমন চুপ করে দাঁড়িয়ে আছো না? প্রমাণ করো তোমার বোন মিথ্যে কথা বলছে। ওই দেখো চুপ করে আছে, কথা নেই দাদা, মুখে একটা আওয়াজও বেরোচ্ছে না তোমার বৌমার। বুঝতেই পারছো তো? তোমাকে নিয়ে কি করি বলো তো বড় বৌদি? ওরকম অবাক হয়ে তাকিয়ে দেখো না, নিজেকে চার্জ করো, ডিরেক্টলি চার্জ করো ঘটক দিদিকে, চার্জ। কি গো কিপটে বুড়ো,
খুব তো বলেছিলে আমার বৌমা একদম বুদ্ধিমতী হিসেবি। হ্যাঁ, কি হলো কিপটে বুড়ো, তোমার হিসেব কে সব একদম গুলিয়ে লাটপাট করে দিল তো? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে যে এই ঘটক দিদিকে তুমি পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছো, তাই তো? কিন্তু না, তা না। আসল কথা হলো ঘটক দিদির পাতা ফাঁদে তুমি পা দিয়েছো, বুঝেছো? আসলে ঘটক দিদির অনেক আগে থেকেই প্ল্যান ছিল এই বাড়িতে বউ হয়ে আসার। হাসি নয়, সিরিয়াস, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সিরিয়াস। ঠিক আছে। বাবা, হ্যাঁ মা? বড় বৌমা, হ্যাঁ মা? তোমার তো নড়তে চড়তেই 10 মাস লেগে যায়। তা এখন যা অঙ্গভঙ্গি করে স্বাস্থ্য চর্চা করলে, এটা যদি আগে করতে না তাহলে তো চেহারাটা চেহারা নিয়ে কোনটা দিল বড় বৌদি? আপনি বুঝবেন না মা, আপনি কি করে বুঝবেন? আপনাকে তার এরকম বউ নিয়ে ঘর করতে হয় না, কিন্তু আমাকে হয়, আর সেই জন্যে আমাকে লম্প ঝম্প করতে হয়। এই যে ঘটক দিদি, আমার গয়নাগুলো ফেরত দিয়ে তুমি কালকেই এখান থেকে বিদায় হবে, ঠিক আছে? ঘটক দিদি, তোকে এত কথা বলছে, তুই তবু চুপ করে রয়েছিস, কিছু বলবি না? ওমা, হ্যাঁ, ও কি করে উত্তর দেবে গো? ও তো আর কোনো উত্তর দিতে পারবে না, ওর পর্দা তো ফাঁস হয়ে গেছে। ও যে কিডন্যাপ করেছে সেটা তো প্রমাণিত। কি গো বড় বৌদি, আবার তো মুখটা দেখে মনে হচ্ছে এরকম ঝিমিয়ে নেতিয়ে পড়েছো। এরকম করলে তো হবে না, ওঠো, তুমি জাগো, চার্জ করো, কিছু বলো, জোরে বলবে যেটা বলবে। হ্যাঁ, জোরে। ঘটক দিদির দিকে তাকিয়ে বলবি যে ঘটক দিদির এই মৌনতাই সম্মতির লক্ষ্য। ঠিক আছে, জোরে বলবে, যাবো যাবো। যাও, চালিয়ে যাও। ঘটক দিদির এই মৌনতাই সম্মতির লক্ষণ। এই যে চুপ করে আছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আজকে বড় বৌদি ও যদি নিরপরাধী হতো, দাদা তুমি একটা কথা চিন্তা করে দেখো, ও যদি কোনো অপরাধ না করতো তাহলে ও নিজের সপক্ষে যুক্তি খাড়া করতো, নিজেকে প্রমাণ করার জন্য হাজারটা কথা বলতো। ও যে কিডন্যাপার নয় সেটা নিজেকে প্রমাণ করতো। বড় বৌদি রান করো, এবার রান করো, রান করো। ও প্রমাণ করতো যে ও কিডন্যাপার নয়, ও প্রমাণ করতো। যথেষ্ট হয়েছে। বৌদি আর ননদের এই যৌথ যাত্রা বলা শুনে শুনে না আমরা ক্লান্ত, এবার বন্ধ করো। আর ওদিকে যাও 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 যাও। যাত্রা বলা শুরু করেছে বাড়ির মধ্যে। আরে মা, তুই এরকম চুপ করে আছিস কেন? না, আমরা সবাই বিশ্বাস করি যে তুই কিডন্যাপ করিসনি। হ্যাঁ, তো তুই বল, চিৎকার করে বল, জোরে বল সবাইকে যে তুই কিডন্যাপ করিসনি, বল। হ্যাঁ ঘটক দিদি, আমরা তো তোমাকে বিশ্বাস করি। আমরা কেউ বিশ্বাস করি না যে তুমি এই কাজটা করেছো। একদম। হ্যাঁ হ্যাঁ, কেউই বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করছি না, করব না, করছি না, করবো না, করছি না, করব না, করছি না, করবো না, করছি না, করব না, করছি না, করবো না। থামো। টুম্পা আমার থেকে বয়সে ছোট হলেও লেখাপড়া, বোধ, বুদ্ধি সব কিছুতে আমার থেকে অনেক এগিয়ে। ও যা বলছে সব সত্যি। ওর কথায় কোনো মিথ্যে নেই। কি বলুন তো, আমি আসলে খুব খারাপ, খুব বাজে মেয়ে আমি। এই কটা দিন যে আপনারা আমাকে এই বাড়িতে সহ্য করেছেন, এটাই আমার কাছে অনেক। কিন্তু দয়া করে কেউ আমাকে আর প্রশ্ন করবেন না। আমার বোন যা বলেছে সেটাই ঠিক। এই ঘটক দিদি,
কি যাতা বলে যাচ্ছ তুমি তখন থেকে? না 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 না, তুমি যদি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নাও, আমি বা আমরা কেউই বিশ্বাস করবো না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তুমি যদি সব দোষ নিজের ঘাড়ে দিয়ে নাও, তাহলে যে বা যারা আসল দোষী তারা তো পার পেয়ে যাবে। জামাই, এইটা কিন্তু ঠিক হচ্ছে না। সবাই মিলে তোমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো, এতে তো আসল কিডন্যাপারই ছাড়া পেয়ে যাচ্ছে। তোমরা একজন কিডন্যাপারকে এভাবে বাঁচাচ্ছ। তাছাড়া ঘটক দিদি তো নিজে মুখেই সব স্বীকার করলো, শুনলে না? কি? হ্যাঁ, আমি সব স্বীকার করছি, সব দোষ আমার। কাল তো পয়লা আসছে, আমি তো এমনি তো কালকে এই বাড়ি থেকে চলে যাব। আর সত্যিই তো শিউলি তো বলেই ছিল, ও প্রমাণ জোগাড় করে নিয়ে আসলে ওকে এই বাড়িতে থাকার অধিকার দিতে হবে। কাব্যবাবু স্ত্রী হওয়ার মর্যাদা দিতে হবে। শিউলি তো ওর কথা রেখেছে। কাকিমণি, আপনারা সবাই শিউলিকে মেনে নিন। যেমন ভাবে এতদিন আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, ঠিক তেমন ভাবে আপনারা সবাই শিউলিকেও ভালোবাসা দিন, ওকে আপন করে নিন। দাঁড়ান। কি ব্যাপার বলুন তো? এতদিন আপনি বলছিলেন আপনি আমার বউ, আজ শিউলি বলছে শিউলি আমার বউ। আপনি বেরিয়ে যাওয়ার আগে আমাকে শিউলির হাতে তুলে দিচ্ছেন। আমি কি চোর নাকি যে একবার আপনার কাস্টাডিতে ওর কাস্টাডিতে থাকতে হবে? ইয়ার কি হচ্ছে? বৌমা, হ্যাঁ এদিকে তাকা। কি বলছি কি, তুই তো এতদিন মায়ের আঁচলের তলাতেই ছিলি। না না, সেটা তো এক ধরনের কাস্টডি। এখন নয় বউয়ের কাস্টডিতে থাকবি, তবে এই আসল বউ, নকলটার নয়। কি নকল? নকল না, আসল বউ হলাম আমি, ঘটক দিদি নয়। হ্যাঁ, আমি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করতে পারবো না। এই মুহূর্তে এক্ষুনি এই ঠাকুরের সামনে আমি বিয়েটা সেরে ফেলতে চাই। বিয়ে? হ্যাঁ, টুকুর মাথায় না দিয়ে। আরে না না, আরে কে কার সাথে বিয়ে করবে সেটা তো বলবে। কাব্যর সাথে আমার। হ্যাঁ, এই খালি গায়ে পড়ে এই সার্কাস চলছে নাকি? বিয়ে বললাম আর করে ফেললাম, যত সব আজে বাজে কথা। সার্কাস? হ্যাঁ, সার্কাস আমি দেখাচ্ছি। এই যে এই সিঁদুর দিয়ে কাব্য তুমি আমার সিঁথি রাঙিয়ে দাও। তুমি দা, আমার কপালে কি বল লেখা আছে? হ্যাঁ, তাহলে বিয়ে করবো কেন? হ্যাঁ, কেন করবো? তুই বললেই করে ফেলবো? ভূত। অদ্ভুত, অদ্ভুত না? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ। আর আগে তুমি আমাকে বিয়ে করতে এসেছিলে। আনফরচুনেটলি হ্যাঁ। তাহলে তারপরে গিয়ে পিশাচিনী ঘটক দিতে চললো আমার বিয়েটা ভেস্তে গেল। খাবো আর দেরি করো না। কি? এই সিঁদুর। আরে কি হচ্ছে নাকি?
ঠাকুরজি, এ তো মাথায় সিঁদুর। বড় বৌদি, সিঁদুর পরে তোমার বোম্বের মুখখানা দেখো, একেবারে উজ্জ্বল চকচক করছে, মা লক্ষ্মী যেন। কাব্য আমাকে সিঁদুর পরিয়ে দিল, এর চেয়ে বেশি আমার এই জীবনে কি বা চাওয়ার থাকতে পারে? কত না ভাগ্য আমার, এই জীবন ধন্য হলো, শিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। এই তুমি গানের মাধ্যমে কি বলছো? হ্যাঁ, এই ভাই শর্ত আমরা দেখছি। দিভাই বলতো, এই শিউলি তুই মহা মিথ্যেবাদী মেয়ে তো। আমার দাদা ভাই তোমাকে কখন সিঁদুর পরিয়েছে? হ্যাঁ কখন? হ্যাঁ, এই যে এক দেবো না, একদম আমার দাদা ভাইয়ের নামে উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম। আমরা সবাই এখানে দেখেছি হ্যাঁ, যে তুমি নিজে লাট্টুর মতো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে সিঁদুরটা নিজেই পড়েছো। মিথ্যেবাদী মেয়ে আমি? হ্যাঁ, লাট্টু। ওনার এক ঝটকাতেই তো আমি ঘুরে গেলাম, আর ওনার ওই এক হাতের ঝটকায় আমার বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু ঘুরে গেল। আর এই সিঁদুর আমার সেটাতে উঠে গেল। এই সিঁদুর উনি আমাকে পরায়নি তো কে পরিয়েছে? আমায় আর কত কি দেখতে হবে ঠাকুর? কাল তো চলেই যেতাম, তারপর হতো এসব। বারবার এত শক্ত পরীক্ষা কেন নাও আমার ঠাকুর? স্বামী, 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 ভালো লাগছে না, আমি চলে যাবো। কোথায় যাচ্ছেন স্বামী? যেদিকে দু চোখ যায় আমাকেও সঙ্গে নিয়ে যান। আজ থেকে আমি তুমি একসাথে ঘরে থাকবো। পারবে না, পারবে না। কেন? কিছুতেই দাদু ভাইয়ের সঙ্গে শুতে পারবে না। কেন? কেন আবার? এই তো তোমাদের বিয়ে হলো, আজ তো কাল রাত্রি। হ্যাঁ, কাল রাত্রি না, এটা সাধারণ করে বিয়ে নয়, এটা গোল গোল করে ঘুরে বিয়ে হয়েছে। তাই আজ থেকে কাল রাত্রি শুরু হলো, বুঝেছো? এখন থেকে কেউ কারোর মুখ দেখবে না, ঠিক? আচ্ছা ঠিক আছে। গুড গার্ল, ভেরি গুড গার্ল। তোমরা দুজনে না দুদিকে মুখ করে, দাদু ভাই তুই এইদিকে মুখ করে, তুমি ওইদিকে মুখ করে। কি এসব কি দেখছি আমি? না, মা কি শেষ পর্যন্ত কাব্য আর শিউলির বিয়েটা মেনে নিল নাকি? তুমি অবশ্যই চলো দেখি, অবশ্যই। বাবা কি বুঝলি? বাবা বাপের জন্মে দেখিনি মা ছেলেকে চোখ ইয়ে করছে। হে রাধা মাধব, কোথায় আমার এনে ফেললে? আমি না বুঝতে পারছি না, মা এই মেয়েটাকে মেনে নিয়ে ঘরে নিয়ে গেল কেন? কি হচ্ছে বলো তো, কিছুই বোঝা যাচ্ছে না। তো আমার মা, আমি খুব ভালো করে বুঝতে পারছি নিখাত কিছু মতলব আছে। মতলব? হেই, কি ব্যাপার বলো তো ঘটক দিদি? হ্যাঁ, তুমি সব কিছু দেখার পরও এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কি হবে কাকু? আমি তো কাল এমনিতেই চলে যাব, আর এই সত্যি মিথ্যে বিচার করে কি বা হবে বলুন? আমি বরং যাই, গিয়ে জামা কাপড়টা গুছিয়ে ফেলি, অনেক তো রাতও হলো।
গর্ধব, গর্ধব এটার নতুন নামকরণ হলো। যাও ঘরে যাও। কেন? কেন? একটার পর একটা ট্রেন মিস করেছো। হ্যাঁ, এখন গর্ধব যাও, নিজের ঘরে যাও, নিজেকে বাঁচাও। যাও 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 যাও। যত দেখছি না আমি অবাক হয়ে যাচ্ছি, এই মর্কটা আমার ছেলে কি করে হলো? না, ওই হাসপাতালে জন্মের সময় নিশ্চয়ই অদল বদল হয়ে গেছে, তাছাড়া এটা হতে পারে না। না বুম্বার জন্ম হাসপাতালে হয়নি, তাহলে কোথায় হয়েছে? বাড়িতে। বাড়ি? হ্যাঁ, বাড়িতে। কি করে? যখন ব্যথা উঠেছিল না, তো ট্যাক্সি করে হাসপাতালে যাব, তুমি একটা ট্যাক্সি ডাকলে, ট্যাক্সির লোকটা টাকা বেশি চাইলো, সেই টাকা নিয়ে দর কষাকষি ঝগড়া আরম্ভ হলো। তখন বুম্বা টুম করে বাড়িতে হয়ে গেল। কিপটে বুড়ো। টুম করে বাড়িতে? কিপ কেন খরচ হয়নি? আর কিপটে আমাকে বলতে তার আমার বোনটা কোথায়? মানতো এই দুজনে হচ্ছে এই বাড়িতে কুকুরটার শিরোমণি। হ্যাঁ, মূর্তি হবে, কুকুরটার মূর্তি তোমাদের। এই আরেকটা কোথায় গেল? ওই ঘটক দিদির বোনটা। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, বাড়ির সমস্ত লোককে কি বিশ্বাস করাচ্ছে যে ঘটক দিদি কিডন্যাপ করেছে, তাই তো? না, সবাইকে বিশ্বাস করালো, এই গোবিন্দ মল্লিককে বিশ্বাস করাতে পারবে না। আমি জানি ঘটক দিদি সব কিচ্ছু করেনি, এটা মনে রাখো। হ্যাঁ, আর ওইগুলো কোথায় গেল? বাঁদরগুলো? এই এদিকে এসো, এদিকে এসো। এখনো দাঁতকে দিয়ে দাঁড়িয়ে আছো কেন বাড়িতে? আমার পয়সা চা বিস্কুট খাবে বলে? হ্যাঁ, সে ঘুরে বালি। যাও, কেটে বলো যাত্রাপালা শেষ, যাও যাও। দিন। হ্যাঁ, কি গাড়ি চাবিটা দিন। কি 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 গাড়ির চাবি মানে? কি হয়েছে বলো তো? সবকিছু তো তাড়াহুড়ো করে হয়ে গেল, তুমিও সবকিছু তাড়াহুড়ো করে ফেললে, কিন্তু আমরা না চুরিটা তাড়াহুড়ো করে করতে পারিনি। গাড়ি চুরিটা হয়নি টুম্পা। বিশ্বাস করো, খুব শিগগিরই পুজোর আগেই গাড়িটা চুরি করার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, পুজোয় গাড়ি চেপে তুমি বনবন বনবন করে ঘুরতে পারবে, কোনো চিন্তা করো না। হ্যাঁ, পুজো সে তো অনেক দেরি। শুনুন, আমাকে সব গুলতাপি দিয়ে না একদম ঠান্ডা করতে পারবেন না। ঠিক দুদিনের মধ্যে আমি যদি গাড়িটা না পাই তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মিথ্যা কথা বলে যেমন দিদিকে ফাঁসিয়েছি, তেমন সত্যি কথা বলে আপনাদেরও ফাঁসিয়ে দেব। বলছি জেঠিমা, কি করবো এবার আমরা? উমা, তোমরা এখনো যাওনি? ধুর, আপনি কালকে টাকা দিলেন আর আপনার কোনো কাজটাই আমরা ঠিক করে করতে পারলাম না। কোটিয়া টাকা আমরা নিতে পারবো না জেঠিমা। বলছে কি, যদি চুরি টুরির কোনো কাজ থাকে দিন না, ওটাতে আমরা হেভি সিদ্ধস্ত, কোনো ভুলচুক হবে না, বিশ্বাস করুন। বলছিলাম কি, একটা কাজ আছে, করবে? হ্যাঁ, কাজ আছে। কি কাজ? গ্যারেজ থেকে, আমাদের গ্যারেজ থেকে গো আমার ছেলের গাড়িটা চুরি করতে হবে। বলেন কি? মা ছেলে সংসার ভাঙাই শুনেছি, গাড়ি চুরি করায় এই তো বাপের জন্মে শুনিনি বাবা। এত কথার কি আছে বলো তো? তোমরা কাজটা পারবে কিনা সেটা ঠিক করে বলো। হ্যাঁ, খুব পারবো। এই তো শোনো, কালকে আমার বাড়ির গ্যারেজ থেকে আমার ছেলের গাড়িটা তোমরা চুরি করবে। দুর্গা দুর্গা, বাবা বাঁচলাম ঠাকুরজি। শিউলির সাথে বুম্বার বিয়েটা হয়ে গেল, ঘটক দিদি কালকে চলে যাবে, আমার গ্যারেজ থেকে বুম্বার গাড়িটা চুরি করে টুম্পার হাতে দিয়ে দেবো নিশ্চিন্তি। বাবা নিশ্চিন্তি বাবা। আর বেমালুম ভুলে গেল গয়নাগুলোর কথা। অতগুলো গয়না তুমি ঘটক দিদির হাতে ছেড়ে দেবে বড় বৌদি? না 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 ঠাকুরজি, সেটা কি করে হয়? ওই পেপার গোল্ডে তো ওর থেকে আমার নামে করতে হবে না বাবা, সেটা করব, তারপরে আমি নিশ্চিন্তি হব, নিশ্চিন্তি। কি হলো? আপনি আমার কথা উত্তর দিচ্ছেন না কেন? কি ব্যাপার বলুন তো? আপনি নিচে যে কথাগুলো বলে এলেন সেগুলো সত্যি? হ্যাঁ, আমি আপনাকে অনেকক্ষণ ধরে এক কথা জিজ্ঞাসা করছি। কি ব্যাপার বলুন তো? চুপ করে আছেন কেন?
তার মানে আপনার বোন টুম্পা যেটা বলল সেই কথাগুলো সত্যি, নাকি ওকে বাঁচানোর জন্য এসব কথা আপনি মেনে নিচ্ছেন? আপনাকে অনেকক্ষণ ধরে একটা কথা জিজ্ঞাসা করছি। কি হলো? আপনাকে আমি প্রশ্ন করছি তো, উত্তর দিচ্ছেন না কেন? আমাদের একে অপরকে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন কোনোদিনও তো ছিল না কাপু বাবু, আর বোধহয় কোনোদিন প্রয়োজন পড়বেও না, কারণ আজ থেকে মেয়াদ শেষ।